আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এলাম নারুটোর দ্বিতীয় পর্ব নিয়ে। কাহিনী শুরু করার আগে বলে রাখছি যে একটু আরাম করে বসতে হবে, কারণ আমি কিন্তু সবার মতো করে এক্সপ্লেইন করব না। আমি একটু লম্বা সময় নিয়ে দাদি নানিদের মতো বিস্তারিত আলোচনা করব এবং মাঝখানে কিছু কিছু জিনিস শিখাবো। প্রথমেই সরি বলে নিচ্ছি, কারণ একটু দেরি হয়ে গেল পর্ব 2 নিয়ে আসতে, কারণ আমি অনেকগুলো অ্যানিমেশন একসাথে করছি। তো নারুটোর যে দ্বিতীয় পর্ব, এটা অনেকটা ফানি, আর পর্বটার নাম হচ্ছে কোনোহামারু। অর্থাৎ এখানে কোনোহামারু নামে একজনের পরিচয় দেওয়া হবে এবং নারুটো যে গ্র্যাজুয়েশন পাশ করেছিল সেই গ্র্যাজুয়েশন এক্সামের পরে নারুটো কিভাবে নেক্সট স্টেপে যাবে সেই সম্পর্কে বলা হবে। যারা প্রথমবার আমার চ্যানেলে এলে তারা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর যদি খারাপ লাগে তাহলেও কমেন্ট করে জানিও। আমার মতো আরও অনেক বাংলা এক্সপ্লেইনার আছে। নারুটো অলরেডি অনেকে করে ফেলেছে, আমি অনেক দেরি করেই শুরু করলাম, কিন্তু তারপরেও আমি কিছু একটা নতুনত্ব এবং অন্যরকম করে তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো চলো গত পর্বের রিক্যাপটা দেখে নিই। গত পর্বে আমরা দেখেছি নারুটো কে এবং নারুটোর লাইফটা কেমন, নারুটো কি কি সমস্যার মধ্যে দিয়ে যায়। এই রকম নারুটো ইরুকা সেন্সির কাছ থেকে তার ভালোবাসা পায়, নারুটো মাল্টি শ্যাডোক্লোন জুৎসু শিখে নেয় সিক্রেট স্ক্রল থেকে। এই সমস্ত বিস্তারিত আমরা গত পর্বে দেখেছিলাম। তো আজকের পর্বে আসা যাক। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই নারুটো ছবি তুলছে। কেন ছবি তুলছে সেটা হচ্ছে গ্রাজুয়েশনের পরে সবার এই ছবি তোলার একটা সময় আসে, সবার ছবি তোলা হয় নেক্সট ক্লাসে ভর্তি হওয়ার জন্য। তো নারুটোকে ফটোগ্রাফার অনেকবার বোঝায়, নারুটো অনেক সময় নিয়ে বলে যে দাঁড়াও আমি রেডি হচ্ছি, আর্ট করছি। এরপরে নারুটো একটা ফানি চেহারা তৈরি করে, তার সারা মুখে লাল দাগ থাকে, বলে এইবার ছবি তোলো। পরের সিনে আমরা দেখতে পাই নারুটো থার্ড হোকাগির সামনে বসে আছে চেয়ারে। থার্ড হোকাগি হাতে নারুটোর ছবি নিয়ে নারুটোর দিকে তাকিয়ে আছে। নারুটো বসে বসে বলছে যে সত্যি কথা বলতে কি এটা একটা আর্ট প্রজেক্টের মতো ছিল, পুরো 3 ঘন্টা লেগেছে আমার এই ছবিটা তুলতে। থার্ড হোকাগি নারুটোকে বলে ছবিটা আবার তুলতে হবে তোমার। নারুটো বলে কখনোই না, আমি এই ছবি আর তুলতে পারবো না। থার্ড হোকাগি বলে এই ছবি আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। নারুটো বলে ওকে, বাট আমি আর ছবি তুলতে পারবো না। এরপরে নারুটো তার সেই সেক্সি জুৎসু আবারও করে থার্ড হোকাগিকে প্রায় ধরাশায়ী করে ফেলে। থার্ড হোকাগির নাক থেকে রক্ত বের হয়ে যায়। তোমরা যারা জানো না তাদেরকে বলি, অ্যানিমি ওয়ার্ল্ডে নাক থেকে রক্ত বের হওয়া মানে তারা কোনো মেয়ে দেখে বেশি আকর্ষিত হয়েছে। হোকাগি নিজেকে ঠিক করে নারুটোকে বলে যেটা খুব খারাপ একটা ট্রিক্স ছিল, দ্বিতীয়বার এমন কাজ আর করবে না। এরপরে সে নারুটোকে জিজ্ঞেস করে যে তোমার হেডব্যান্ড কোথায়। নারুটো বলে আমার হেডব্যান্ড আমি যত্ন করে আলাদা করে রেখে দিয়েছি। হোকাগি বলে হেডব্যান্ড যত্ন করে আলাদা করে রেখে দেওয়ার জন্য না, গ্র্যাজুয়েশনের পরে ওটা মাথায় রাখতে হয়। নারুটো বলে হ্যাঁ আমি ওটা ক্লাস শুরুর আগে করবো, তার আগে করলে যদি নষ্ট হয়ে যায়। হোকাগি বুঝতে পারে যে নারুটো তার এই হেডব্যান্ড নিয়ে খুবই সেন্সিটিভ। সে নারুটোকে বলে যে ছবিটার দিকে একবার দেখো, এই ছবিতে তোমাকে দেখে বোঝাই যাচ্ছে না যে তুমিই আসলে নারুটো। এরপরে নারুটো চিন্তা করতে থাকে যে ছবি আবারও তুলবে কিনা। এমন সময় ছোট একটা ছেলেকে দেখা যায়। ছেলেটা হাতে একটা কুনাইন নিয়ে থার্ড হোকাগির উপরে আক্রমণ করতে যায় আর বলে আমি তোমাকে হারাবো আর ফিফথ হোকাগি হব। এমন সময় সে নিজের পায়ের সাথে বেঁধে আছাড় খায় এবং কাঁদতে শুরু করে। থার্ড হোকাগি ছেলেটার দিকে তাকিয়ে ভাবতে থাকে আমার নাতি এখানে কি করছে, এ তো নারুটোর মতোই আরেকটা মাথা ব্যথা। এদিকে ছেলেটা উঠে বসে মাথা ডলতে ডলতে বলে যে এখানে ফাঁদ কে পেতেছিল, কার ফাঁদে পা দিয়ে আমি পড়ে গেছি, কার দোষ। এমন সময় দরজায় চশমা পরা একজনকে আমরা দেখতে পাই। সে ঢুকেই জিজ্ঞেস করে অনারেবল গ্র্যান্ডসন, আপনি কিভাবে পড়ে গেলেন, আপনার লাগেনি তো? এমন সময় তার চোখ পড়ে নারুটোর দিকে। সে নারুটোর দিকে তাকিয়ে ভাবতে থাকে নাইন টেইল ফক্স এখানে কি করছে। নিশ্চয়ই এই ছেলেটাই সমস্ত কিছুর গোড়া, সেই নিশ্চয়ই অনারেবল গ্র্যান্ডসনকে ফ্লোরে ফেলে দিয়েছে। এমন সময় সে বাচ্চা ছেলেটা নারুটোর সামনে আসে। নারুটোর সামনে এসে আঙুল তুলে বলে যে তুমি তাহলে ফাঁদ পেতেছিলে আমাকে ফেলার জন্য। একথা শুনে নারুটো রেগে গিয়ে ওর কলার ধরে বলে যে আরে গাধা, তুই নিজেই তো নিজের পায়ে বেঁধে পড়ে গেলি, আমি কি করে তোকে ফেললাম। তখনই চশমা পরা ওই নিনজা এসে নারুটোকে বলে এক্ষুনি হাত ছেড়ে দাও, তুমি জানো তুমি কার কলার ধরেছো? সে মহান হোকাগির একমাত্র নাতি। তখন ওই ছেলেটা মনে মনে ভাবতে থাকে যে কি ভয় পেয়েছো তো, নিজের জায়গা তাহলে বুঝতে পেরেছো, এবার নিশ্চয়ই তুমি আমাকে ছেড়ে দেবে।
ছেলেটা মনে মনে ভাবতে থাকে নারুটো মনে হয় এখন ওকে ছেড়ে দেবে, কিন্তু উল্টো নারুটো আরো রেগে যায় আর বলে যে হোকাগি ওর দাদা হোক আর দাদি আমার কোনো যায় আসে না, বলেই ওর মাথার উপরে জোরে একটা ঘুষি বসিয়ে দেয়। এর পরের সিনে বাচ্চা ছেলেটাকে আলাদা করে নিয়ে চশমা পরা নিনজা বলতে থাকে যে আপনার এই ধরনের ছেলেদের সাথে কথা বলাই ঠিক না, আপনি হলেন মহান হোকাগির একমাত্র নাতি, নারুটোর মতো বাজে ছেলেদের সাথে না মেশাই ভালো। আমি আপনাকে শেখাবো কি করে ফাইট করতে হয়, কি করে হোকাগির রেপুটেশনের সাথে বজায় রেখে সব দিকে চলতে হয়। একথা বলে সে সানগ্লাস ঠিক করতে থাকে এবং জিজ্ঞেস করে যে আপনি কি বুঝতে পেরেছেন মহান হোকাগির নাতি, কিন্তু সে নিচে তাকিয়ে দেখে ওখান থেকে ছেলেটা গায়েব হয়ে গেছে এবং সে অবাক হয়ে বলতে থাকে কই গেল কই গেল। তখন হোকাগি বলে সে নারুটোর পিছে পিছে গেছে। নেক্সট সিনে আমরা দেখতে পাই নারুটো একা একটা রাস্তা দিয়ে হাঁটছে আর বাচ্চা ছেলেটা নারুটোকে ফলো করছে। নারুটো ব্যাপারটা ধরতে পেরে ওকে ডাক দিয়ে জিজ্ঞেস করে তুমি আমার পিছনে পিছনে কেন ঘুরছো। তখন সে বলে যে আমি চাই তুমি আমাকে ট্রেনিং দাও। নারুটো বলে মানে কি, আমি কেন ট্রেনিং দেবো? বলে আমি দেখেছি তুমি সেক্সি জুৎসু দিয়ে আমার দাদাকে হারিয়ে দিয়েছো, আমি জানি তুমি খুবই স্ট্রং। নারুটো বলে না, আমি তোমাকে ট্রেনিং দিতে পারবো না। নারুটোর মনে হয় ছেলেটা নারুটোর সাথে মজা করছে, কিন্তু ছেলেটা নারুটোকে বলে না বস, আমি তোমার সাথে মজা করছি না, আমি সত্যিই তোমার কাছে শিখতে চাই বস। এই বস ডাক শুনে নারুটো গলে যায় এবং বলে আচ্ছা ঠিক আছে, আমি নাই বা কিভাবে বলি, যেহেতু বস বললে, আসো আমি তোমাকে কিছু না কিছু শিখাবো। এই অংশটাতে খুব মজার একটা সিন আছে, কিন্তু সিনটা আমি এখানে দিতে পারছি না কপিরাইট আসবার জন্য। এটা আমি শর্টস আকারে দিয়ে দিব, শর্টস দেখলেই তোমরা খুব মজা পাবে, কারণ সত্যিই খুবই ফানি। তো এনিওয়েজ, ওই অংশটার পরে এখানে নারুটো তোমাকে আমি কিছু সিম্পল টাস্ক দিব, সেই টাস্কগুলো তোমার কমপ্লিট করতে হবে। তখন ছেলেটা বলে ইয়েস বস, আমার কি করতে হবে? নারুটো বলে তোমার এখন ট্রান্সফর্ম হতে হবে অন্য কোনো বডিতে। তখন ছেলেটা বলে ট্রান্সফর্ম করে কি হবে? নারুটো বলে তুমি আগে ট্রান্সফর্ম তো হও, তারপরে দেখো এটাকে আমি কিভাবে নেক্সট লেভেলে নিয়ে যাই। এরপর ছেলেটা জিজ্ঞেস করে যে আমি কিসে ট্রান্সফর্ম হব বস? তখন নারুটো আশপাশে খুঁজে একটা মেয়েকে দেখতে পায়। দেখে একটা দোকানের সামনে মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নারুটো কোনোহামারুকে বলে যে তুমি এই মেয়েটাতে ট্রান্সফর্ম হবে। তখন ছেলেটা বলে ইয়েস বস বলে মেয়েটার কপি করবার চেষ্টা করে, কিন্তু অনেক মোটা একটা মেয়ে হিসেবে সে সামনে আসে। নারুটোকে জিজ্ঞেস করে যে বস আমার কি ট্রান্সফরমেশন হয়েছে? নারুটো কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে কিছুটা হয়তো দেখতে ওরকম লাগছে। এমন সময় নারুটো অনুভব করে তার পিছনে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে এবং সে খুবই রেগে গেছে, কারণ নারুটো ওই মোটার শরীরটাকে বলেছে ওই মেয়েটার মতো। মেয়েটা যথারীতি রেগে গিয়ে নারুটোকে খুব ধোলাই দিল। ধোলাই দেওয়ার পর যখন ছেলেটা নিজের রূপে ফিরে এলো, মেয়েটা বলল যে ও তুমি থার্ড হোকাগি নাতি, অনারেবল গ্র্যান্ডসন, আই এম সরি, নেক্সট টাইম যখন তুমি ট্রান্সফর্ম হবে যেন একটু আমাকে আর একটু শুকনা এবং সুন্দর হিসেবে ট্রান্সফর্ম হবে, তাহলে ভালো লাগবে। এদিকে আমরা দেখি নারুটো মার খেয়ে রাস্তায় পড়ে আছে, বলে ট্রান্সফর্ম হলে তুমি, বডি উল্টো পাল্টা বানালে তুমি, অথচ মার খেলাম আমি, কেন? তখন ছেলেটা নারুটোকে বলে সরি বস। নারুটো বলে না কোনো সমস্যা নেই, চলো তোমাকে নেক্সট লেসনে নিয়ে যাই। তখন সে ছেলেটাকে নিয়ে একটা বইয়ের দোকানে আসে। চুপি চুপি দোকান মালিককে এড়িয়ে তারা বইয়ের দোকানের ভিতরে চলে যায় এবং কমিক খুলে ওখানে বিভিন্ন ধরনের সেক্সি মেয়েদেরকে দেখে, অর্থাৎ বিকিনি পরা বা সুইমস্যুট পরা মেয়েদেরকে দেখে, যেগুলো দেখে তারা কপি করতে চায়। কিন্তু এর মধ্যে দোকান মালিক পিছনে এসে নারুটোকে বলে নারুটো, এটা কোনো লাইব্রেরি নয়। বলে আমরা আওয়াজ পাই ধাস ধুস করে কিছু মার খাবার এই শব্দের কিছুক্ষণ পরে নারুটো ছেলেটাকে নিয়ে আরেক জায়গায় আসে। নারুটোর চেহারা দেখেই বুঝতে পারি নারুটোর উপর থেকে কি ঝড় বয়ে গেছে, চোখ মুখ কালো হয়ে গেছে মার খেয়ে। নেক্সট তারা আসে একটা মেয়েদের ক্লাবে, যেখানে মেয়েরা সুইমস্যুট পরে গোসল করে। তারা নিজেদের বডি ট্রান্সফর্ম করে মেয়ে হবার চেষ্টা করে, কিন্তু দুজনকে দেখেই বোঝা যায় তারা কি। এরপরে তারা মেয়েদের সেই ক্লাবের ভিতরে ঢুকে তারা যখনই দেখতে যাবে মেয়েরা ওদেরকে দেখেই চিনতে পারে, বিশেষ করে নারুটোকে তারা আগে চিনতে পারে। আবার সেই সমস্ত মেয়েদের কাছে নারুটো প্রচন্ডভাবে ধোলাই খায়, কারণ বাইরে থেকে আমরা চিৎকার শুনতে পারি। এর পরের সিনে আমরা দেখি নারুটো একটা নিরিবিলি জায়গাতে ছেলেটাকে নিয়ে এসেছে, এসে বলছে যে আমাকে কেন সব সময় তারা মারে, আমরা তো দুজনেই গিয়েছিলাম, আমার এত মার খেতে হলো কেন? নারুটোর চোখ মুখ ফুলে গেছে মার খেয়ে, চোখ কালো হয়ে গেছে।
তখন ওই বাচ্চা ছেলেটা বলে, আসলে এটা আমার দাদার জন্য, আমার দাদা থার্ড হোকাগে, এই জন্য কেউ আমার সাথে সেম বিহেভ করে না যেরকম নর্মালি করা উচিত। নারুটো বলে, ইটস ওকে, চলো আমরা তোমার নেক্সট ট্রেনিং শুরু করি। এরপর তারা ওখানে ট্রেনিং কন্টিনিউ করতে থাকে। নারুটো প্রথমে ছেলেটাকে বলে যে তুমি ট্রান্সফর্ম হও আবারও একটা মেয়েতে। যখন সে ট্রান্সফর্ম হয়, নারুটো বলে, না, তোমারটা অনেক মোটা হয়ে গেছে, এত মোটা হলে হবে না, আর একটু চিকন হতে হবে। তখন সে একেবারে কাঠির মতো একটা বডি তৈরি করে। তো নারুটো বলে যে না, এত শুকনা হলেও হবে না, আর একটু মোটা হতে হবে। ওরা দুজন যখন এরকম কথা বলছে, তখন আমরা শুনতে পাই যে সেই চশমা পরা নিনজা নারুটো আর এই ছেলেটাকে খুঁজে বেড়াচ্ছে এবং মনে মনে ভাবছে যে কোথায় গেল সেই বদমাস নারুটো, নানটেল ফক্স। নারুটো ছেলেটাকে নিয়ে কোথাও খেতে যায়, খেতে গিয়ে জিজ্ঞেস করে যে বলো, যে তোমার সাথে যে এগুলো ঘটছে এগুলো কেন ঘটছে? তখন ছেলেটা বলে, আমার নাম হচ্ছে কোনোহামারু, আমার নাম রাখা হয়েছে কোনোহা ভিলেজের নামে, সবাই আমাকে আমার দাদার নামেই চেনে, কিন্তু আমাকে কেউ চেনে না। তখন নারুটো বুঝতে পারে যে নাইন টেলস নিয়ে তার সাথে যেমন ঘটনা ঘটেছে, এই কোনোহামারুর সাথেও একই ঘটনা ঘটেছে। পরের সিনে আমরা দেখি ইরুকা সেন্সি থার্ড হোকাগির সাথে কথা বলতে এসেছে। ইরুকা সেন্সি থার্ড হোকাগিকে বলে যে আপনি কি দেখেছেন সে আইডি কার্ডে কি ছবি দিয়েছে? আমি কিন্তু গতদিনও তাকে একটা লেকচার দিয়েছিলাম, কিন্তু বোঝা যাচ্ছে যে সে আসলে পরিবর্তন হবে না, কিন্তু সে পাশ করা নিয়ে খুবই এক্সাইটেড। তখন থার্ড হোকাগি বলে, তুমি কি জানো এই নাইন টেল ফক্সের কাহিনী? অনেকেই জানে না, কারণ এটা নিষিদ্ধ করা হয়েছে এই গ্রামে, কেউ যেন এই ব্যাপারে না বলে। কিন্তু সত্যি কথা বলতে, ফোর্থ হোকাগি মিনাটো এই নাইন টেল ফক্সকে সিল করে দিয়েছিল একটা বাচ্চা ছেলের ভিতরে। যে ছেলেটার অ্যাম্বিলিকাল কর্ড মাত্র কাটা হয়েছে, তার ভিতরে এই নাইন টেল ফক্সকে সিলিং করে দেওয়া হয়েছিল এবং কাউকে জানাতে নিষেধ করে দেওয়া হয়েছিল, যেন সে বড় হয়ে মানুষের সাথে মিশতে পারে এবং একসময় গ্রামের সবাই যেন তাকে একটা হিরো হিসেবে জানে। তখন ইরোকা সেন্সি অবাক হয়, সে জানতো না, এবং বলে যে নারুটোর ভিতরে ওই নাইন টেল ফক্সকে সিল করা হয়েছিল বলেই কিন্তু আমাদের গ্রামটা এখন বেঁচে আছে, তাই সে আসলে আমাদের গ্রামের একটা হিরো। কিন্তু এই জিনিসটা মানুষের জানার কথা নয়, কিন্তু যখন কিছু কিছু নিনজা এই জিনিসগুলো জেনেছিল, তারা শেয়ার করার ফলে আস্তে আস্তে গ্রামে ছড়িয়ে যায়। সবাই বাচ্চা ছেলেটার কথা জানলেও তাকে আর বাচ্চা হিসেবে দেখে না, তারা মনে করে যেহেতু এই বাচ্চাটার ভেতরে নাইন টেইল ফক্স ঢোকানো আছে, সে কোনো সাধারণ বাচ্চা নয়, হয়তোবা একসময় ওই নাইন টেইল ফক্স তাকে কন্ট্রোল করে নিবে, অথবা হয়তোবা ওই ছেলেটা নিজেই একটা জানোয়ারে পরিণত হবে, এবং এটা খুবই দুঃখজনক ব্যাপার। পরের সিনে আমরা দেখতে পাই সেই চশমা পরা লোকটা খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে এসেছে এবং খুব শীঘ্রই সে টের পেয়ে যায় নারুটোরা কোথায় আছে। তখন সে লাফ দিয়ে নারুটোদের সামনে পড়ে এবং নারুটোকে বলে, এক্ষুনি কোনোহামারুকে ছেড়ে দাও। নারুটো লোকটার চোখের দিকে তাকিয়ে অনুভব করতে পারে যে ওর দিকে ঘৃণার চোখে তাকিয়ে আছে। কোনোহামারু বলে ওঠে, এখান থেকে চলে যাও, আমি আমার দাদাকে হারাইয়ে হোকাগি হতে চাই, তাই আমি জুৎসু শিখতে এসেছি। তখন লোকটা বলে যে তুমি চাইলেই হোকাগি হতে পারবে না, তার জন্য অনেক জ্ঞানের দরকার, অনেক শিক্ষার দরকার, এবং 1000-এরও উপরে জুৎসু জানার দরকার, তুমি তো একটাও জানো না। সে বলে, অনারেবল গ্র্যান্ডসন, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে জুৎসু শিখাবো এবং হোকাগি হবার জন্য যা যা দরকার সব এক এক করে শিখাবো। তখন কোনোহামারু রেগে যায়, রেগে গিয়ে সে ট্রান্সফর্ম হয় একটা সেক্সি মেয়েতে, যেটা দেখে তার এই সেন্সেই হা হয়ে যায় এবং লজ্জাও পায়। সে চিৎকার করে ওঠে যে এইটা কি ধরনের লজ্জাজনক একটা জুৎসু তুমি আমার বিরুদ্ধে ইউজ করেছো, আমি এর থেকে অনেক শক্তিশালী, এই জুৎসুতে আমার কিচ্ছু হবে না। একথা বলে সে কোনোহামারুর গলার মাফলার ধরে টানতে থাকে, কারণ সে তাকে নিয়ে যেতে চায়। নারুটো এতক্ষণ চুপচাপ এগুলো সব দেখছিল, কিন্তু যখন সে বলে যে এইসব জুৎসুতে তার কিছু হবে না, তখন নারুটো রেগে যায় এবং রেগে গিয়ে সে জোরে চিৎকার করে ওঠে, মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু। কোনোহামারু তখনও তার সেন্সির সাথে ফাইট করছিল, কারণ সে যেতে চায় না। কিন্তু নারুটোর এই মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু এই শব্দ শুনে তার সেন্সি এবং কোনোহামারু দুইজনই তাকিয়ে দেখে যে নারুটো শত শত শ্যাডো ক্লোন তৈরি করে ফেলেছে, পুরো জঙ্গল ভরে গেছে, এবং কোনোহামারু অবাক হয়ে যায়, ও মাই গড, এতগুলো! কিন্তু কোনোহামারুর যে সেন্সি, সে হাসতে থাকে, বলে, এই মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু দিয়ে আমার সাথে জিতবে? কখনোই পারবে না, কারণ আমি একজন শক্তিশালী নিনজা এবং তোমার থেকে অনেক সিনিয়র। নারুটো কোনো কথার উত্তর দেয় না,
সবগুলো নারুটোর ক্লোন একসাথে বলে ওঠে, ট্রান্সফর্ম। তখনই আমরা আরেকটা সিনে দেখি যে একটা গোল ক্রিস্টাল বলের মধ্যে থার্ড হোকাগি দেখার চেষ্টা করছে যে কি ঘটছে। তারপরে আবার আমরা দেখি যে নারুটো সেই মাল্টি শ্যাডো ক্লোনের ট্রান্সফর্মের জন্য যেই হ্যান্ড সাইন দরকার সেটা তৈরি করে, এবং সবগুলো নারুটো একটা করে সেক্সি মেয়েতে পরিণত হয়। এতগুলো মেয়ে যখন একসাথে ওই সেন্সির সামনে আসে চশমা পরা, ওই চশমা পরা সেন্সি ওখানেই ফিট হয়ে যায়। এবং থার্ড হোকাগি দূরে বসে ওটা দেখে বলে, নারুটো আস্তে আস্তে ইভলভ হচ্ছে। তার মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু আগে এরকম ট্রান্সফর্ম হতো না, কিন্তু সে ট্রান্সফর্ম শেখার পরে এখন মাল্টি শ্যাডো ক্লোনগুলোকেও সে আলাদা আলাদা করে ট্রান্সফর্ম করতে পারছে। খুবই স্ট্রং জুৎসু, হয়তোবা আমিও হেরে যেতাম এর কাছে। তখন আমরা আবার জঙ্গলে দেখতে পাই ততক্ষণে কোনোহামারুর যে সেন্সি ছিল চশমা পরা সে হেরে গেছে, এবং কোনোহামারু অনেক খুশি হয়েছে যে সেন্সি হেরে গেছে আর নারুটো জিতে গেছে। নারুটো এই জুৎসুর নাম দিয়েছিল হারেম জুৎসু। তো এরপর নারুটো কোনোহামারুকে বলে যে তুমি মনে করো হোকাগি হওয়া এত সহজ? আমার দিকে তাকাও, আমি অলরেডি আমার জীবনে অনেক কিছু সহ্য করেছি। মানুষ আমাকে দূরে ঠেলে দিত, অবহেলা করত, আমার সাথে এমন ব্যবহার করত যেন আমার কোনো অস্তিত্বই নেই, কিন্তু তারপরেও আমি থেমে থাকিনি, আমি এগিয়ে গেছি, এবং অবশেষে আমি একটা মানুষ পেয়েছি যে আমার উপরে বিশ্বাস রাখে। নারুটো ইরোকা সেন্সির কথা বলছিল, এবং সে কোনোহামারুকে বলে তুমিও যেদিন এরকম পাবে বুঝতে পারবে তুমিও স্ট্রং হয়েছো। এসব কথা কোনোহামারুর ভালো লাগে না। সে নারুটোকে বলে আমি আর তোমার কাছে কোনো জুৎসু শিখতে আসবো না। এবং নারুটো যখন বলে যে হোকাগি হতে হলে আমার সাথে তোমার ফাইট করতে হবে, তখন কোনোহামারুও নারুটোকে বলে ঠিক আছে, আমি আজ থেকে তোমার রাইভাল, অর্থাৎ তোমার সাথে যখনই আমার দেখা হবে তখনই আমরা চ্যালেঞ্জ করবো একজন আরেকজনকে, এবং তোমার সাথে আমি চ্যালেঞ্জে জিততে চাই। নারুটো হেসে বলে যে হ্যাঁ অবশ্যই, আমিও অপেক্ষায় থাকবো সেই দিনের, আজ থেকে আমরা তাহলে রাইভাল। এবং কোনোহামারু আর নারুটো তখন ওখান থেকে বিদায় নেয়। বিদায়ের আগে নারুটো বলে যে একটা কথা সবসময় মনে রাখবে, যে হোকাগি হওয়া এত সহজ নয়, হোকাগি হতে হলে তোমাকে অনেক খাটনি করতে হবে। কোনোহামারু তখন কল্পনা করে নারুটো তাকে কি কি বলেছিল, এবং সেও নারুটোর উপরে খুব খুশি হয়। নারুটো বুঝতে পারে কোনোহামারু ওর দিকে তাকিয়ে আছে, তাই সে হাত উঁচু করে পিছনে না ফিরেই তাকে বিদায় দেয়, এবং কোনোহামারু তাকে স্যালিউট করে, কারণ সে বুঝতে পারে নারুটো কত ভালো। এবং হোকাগি দূর থেকে দেখে ভাবতে থাকে যে কত সুন্দর একজন নিনজায় পরিণত হচ্ছে নারুটো, এমনটা তো কখনো ভাবতেও পারেনি। বন্ধুরা, এখানেই নারুটোর দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে নেক্সট পর্বগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থেকো, আর ভিডিওটাতে লাইক দিতে ভুলো না। আমি চেষ্টা করব নেক্সট টাইম আরো সুন্দর করে, আরো বিস্তারিত করে, আরো ভালো করে বলতে। আল্লাহ হাফেজ।